সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করেছিলেন। যখন সাহাবায়ে কেরাম শুনেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করা হয়েছিল অথবা তাকে বন্দী করা হয়েছিল, তখন 1400 সাহাবায়ে কেরাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটাই দাবি, ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদা, হয়তো শাহাদাত নয়তো গাজী হয়ে বেঁচে থাকবো, আমাদের উসমানকে কাফেররা বন্দী করব তা কখনো আমরা মেনে নিতে পারি না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে শুধু তাদের হাত ছিল না, বরং আপনার হাতের উপরে আমি স্বয়ং আল্লাহর হাত ছিল। সম্মানিত হাজিরিন, আজ এমন একটা অবস্থার দিকে আমরা সামনে অগ্রসর হচ্ছি, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতেছিলেন বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানরা দখল করবে, তখন শোনা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দ্রুত গতিতে সৈন্যবাহিনী অগ্রসর হইলেন, কাফের গোষ্ঠী লেজ গুটে পালাতে বাধ্য হয়েছিল। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের আজকে কি হলো যে তোমরা যুদ্ধ করছো না, অথচ দুর্বল পুরুষ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, সেই দুর্বল পুরুষ এবং দুর্বল মহিলারা, দুর্বল শিশুগুলি চিৎকার করে বলছে, রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বের করে দিন এবং আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন, একজন সাহায্যকারী নির্ধারণ করুন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের আহাজারি শোনা যায়। ফিলিস্তিনের এক শিশু বলেছিল যে মুসলমানদের জানাজা হয়, মুসলমানদের জানাজা আমরা প্রতিদিন পড়ি, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। সে জানাজার নামাজ কেউ অ্যাড করেছিল, এই হিসেবে ওই ফিলিস্তিনের শিশুটা বলেছিল যে আমরা 6 ওয়াক্ত নামাজ আদায় করি। এই হিসেবে আজকে আরাকানের মুসলমানদের প্রতি তাকালে দেখা যায়, মায়ানমারের মুসলমানদের, কাশ্মীরের মুসলমানদের প্রতি দেখা যায় যে প্রত্যেকটা মুসলমান আজকে বিপদগ্রস্ত। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন না করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা খলিফা উমরের মতো ভূমিকা পালন না করবে, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা আবু বকরের মতো ভূমিকা পালন করবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে না। সম্মানিত হাজিরিন, এই যুগের মধ্যে যারা চিৎকার করে বলছে, রাব্বানা আখরিজনা হাযি মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তাদের জন্য একজন সালাউদ্দিন আইয়ুবীর প্রয়োজন, তাদের জন্য তারিক বিন জিয়াদের প্রয়োজন, তাদের জন্য মোহাম্মদ কাসিম বিন জিয়াদ প্রয়োজন। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আজআলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, যারা কানায়ে কাবার মধ্যে হাজিদেরকে পানি পান করায় এবং কানায়ে কাবার খেদমতরত অবস্থার মাধ্যমে যারা থাকেন, তারা উত্তম। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহর রাস্তায় কি করে, জিহাদ করে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, তারা উভয় দল কি সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসলামুনা ইনদাল্লাহ, তাদের মর্যাদা কখনো সমান না। একদল লোক হাজি সাহেবদের পানি পান করায়, কানায়ে কাবার মধ্যে কি খেদমতরত অবস্থায় থাকে, আরেক দল লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই দল কখনো সমান না। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসলাউনা ইনদাল্লাহ, তারা কখনো কি না, সমান না। উলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের মর্যাদা অধিক উত্তম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি মর্যাদাশীল মর্যাদা রয়েছে তাদের জন্য। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
যারা ঈমান আনয়ন করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে জান এবং মাল দ্বারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছেন, মহা প্রতিদান রয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতেহ মক্কার সময় কানায়ে কাবার চাবি হাতে পেলেন, ওই কানায়ে কাবার চাবি হাতে পাওয়া মাত্রই আজানের সময় হয়ে গেছে। আজানের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুয়াইয়া টানা হেঁচড়া করেছো। ও মক্কাবাসী, তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবী কাব্বাবকে নির্মমভাবে নির্যাতন করেছো। কাব্বাবের কোমরের গোশতগুলো আলাদা হয়ে গেছে। ও মক্কাবাসী, তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি কাষ্ঠের উপর চড়াইয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছো। ও মক্কাবাসী, তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবী আমার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে আলাদা করে তার মাথাটাকে ফুটবল বানিয়ে তোমরা উহুদের ময়দানে আনন্দ উল্লাস করেছিলে। সুতরাং আজকে মক্কার ক্ষমতা আমার হাতে, আজকে মক্কার চাবি আমার হাতে। আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি? বয়স্ক কাফেররা উত্তর দিল, আল্লাহ তাআলা আপনাকে রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন, সুতরাং রহমতের নবী যেই কাজ আপনি আমাদের সাথে সেই দয়াই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ইয়া রাসূলুল্লাহ, না, ধারাওভাবে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন না। কিছু কুলাঙ্গার আছে, কিছু নাস্তিক আছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন না। তারা কারা? কিছু অভিশপ্ত যারা আপনাকে কটাক্ষ করে, আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে মক্কার অলিতে গলিতে প্রচার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 7 আসমান নবমণ্ডল ব্রহ্মমণ্ডল সৃষ্টি করেছি। আপনাকে যখন কোন কাফের কোন নাস্তিক কটাক্ষ করবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। সুতরাং ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই জবাই করে দিতে হবে। ওদেরকে যদি হজরে আসরের মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি কানায়ে কাবার মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি মিনা ময়দানে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। এক কথায় পৃথিবীর আনাচে কানাচে যেখানেই পাওয়া যাবে সেখানেই ওদেরকে জবাই করে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন। সেজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই দেশের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করবে অথবা গালি দিবে, তখন আমরা এভাবে শুধু বসে থাকলেই হবে না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। নবীর দুশমনকে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাকে জবাই করে দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আজ গোটা মুসলিম উম্মাহ এমন একটি সময়ের মধ্যে অবস্থান করতেছে, আজকে যদি কোনো খ্রিস্টান জাতির উপরে আক্রমণ করা হয় তখন ইন্ডিয়া নামক একটি রাষ্ট্র সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করে। আজকে যদি কোনো বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আক্রমণ করা হয় তখন তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে এসে দাঁড়ায়। আজকে যদি কোনো অন্য কোনো ধর্মের লোকের উপরে আক্রমণ করা হয় তখন তাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে। কিন্তু পৃথিবীর কোথাও যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হত্যা করা হয় অথবা তাকে রক্তাক্ত করা হয় তখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করে না। এর কারণ হচ্ছে এ সকল মুসলমান নামদারি কানে মুসলমান না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি সেই খলিফা উমরের উত্তরসূরি হতে পারি, আমরা যদি আবু বকরের উত্তরসূরি হতে পারি, তাহলে এদেশের মধ্যে ইসলাম এবং সাম্যের বিধান কায়েম হবে, এদেশের মধ্যে ইসলামী সুশাসন কায়েম হবে। ইসলামী সুশাসন কায়েম যখন হবে তখন এই দেশের মধ্যে অন্যায় অত্যাচার সবগুলা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।